বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর কসমকে বলছি, তোমাদের কারো ঈমান কামিল হবে না, অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে না, পুরো সম্পর্ক হবে না, যতক্ষণ বাপ বেটা এবং এই সৃষ্টির সবের চেয়ে আমার সাথে তোমাদের আন্তরিকতা বা মহব্বত অধিক না হবে। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ এবং বান্দার মাঝখানের মাধ্যমের সাথে সম্পর্ক মজবুত না হলে আসলের সাথে সম্পর্ক মজবুত হওয়ার কোনো চিন্তাই করা যায় না। এই মহব্বত ভিত্তিক ইত্তেবা যদি আপনার মধ্যে থাকে এবং অনুসরণ করে থাকেন, তাহলে আল্লাহর সাথে ওই সম্বন্ধ আপনার কায়েম থাকবে। এটার নাম হবে ঈমান, এবং সম্বন্ধ আপনার কায়েম থাকবে, এটার নাম হবে ঈমান, এবং এই ঈমানকে আপনি সালামত নিয়ে যেতে হবে আখিরাত পর্যন্ত। ইল্লাল্লাযীনা আমানু। 2 নম্বরে হলো ওয়া আমিলুস সালিহাত। কেবল ঈমান থাকলেই হবে না, আপনাকে সালেহ অর্থাৎ ভালো কাজ করতে হবে। ভালো এবং বুড়া মন্দ, ভালো মন্দ, মানব জীবনের কোন কোন কাজ ভালো, কোন কোন কাজ মন্দ, এটা তালিকা তৈরি করার জন্য যদি আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়, সারা রাত না। মানুষের রুচি এক নয়, মানুষের জ্ঞান ধারণা এক নয়, মানুষের বিবেক সমান নয়। যে বস্তুটিকে আপনি ভালো বলবেন, আমি বলবো সেটা মন্দ। দুনিয়ার কোন বিশেষজ্ঞের সমিতি, কোন পরিষদ ভালো এবং মন্দর নিশ্চিত তালিকা তৈরি করে দিতে পারবেন না। তাই আবার আমাদেরকে ভালো কাজের তালিকা না জানলে হয় না। তাই ভালো কাজের পরিচিতি একেবারে সহজ হলো আল্লাহ হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মর্জির, আল্লাহর সন্তুষ্টির জাহিরি শাকিল ছিলেন। তাই রব্বুল আলামিন তার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে জীবনযাপন করার তালিম দিয়েছিলেন, যেভাবে বন্দেগী করার শিক্ষা দিয়েছিলেন, যেভাবে জিন্দেগি করার শিক্ষা দিয়েছিলেন, বন্দেগী জিন্দেগির সর্বক্ষেত্রে যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, ইত্তেবা করেন, তাহলে হলো ভালো কাজ করা আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহর সন্তুষ্টির বাহ্যিক স্যাম্পল, তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটি কাজকে ভালো বলেছেন, ভালো হিসাবে করেছেন, অন্য কেউ করলে অসন্তুষ্ট হন নাই, সম্মতি দিয়েছেন, নীরব রয়েছেন, চুপ রয়েছেন। এই সমুদয় কাজ হলো ভালো কাজ। আর যে সমস্ত কাজে নিজে নারাজি প্রকাশ করেছেন, যে সমস্ত কাজ নিজে বর্জন করেছেন, অন্য কাউকে করতে শুনলে বা দেখলে অসন্তুষ্টি প্রকাশ করেছেন, এই সমস্ত কাজ হলো মন্দ কাজ। আমিলুস সালিহাতের উপর আমল করার সহজ পন্থা হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, পুরোপুরি ইত্তেবা করা। আর পুরোপুরি অনুসরণ আপনার পক্ষে সম্ভবই হবে যদি আপনার মধ্যে আন্তরিকতা থাকে। আর আন্তরিকতা না হলে বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা পুরোপুরি আপনার পক্ষে সম্ভব হবে না। আপনি নিজে পরীক্ষা করে দেখতে পারেন। এতটুকু বললেই আজকের কথা আমার শেষ করছি।